চাকরি পাচ্ছেন না, মামা খালুর জোর নেই বলে ইন্টারভিউ দিয়ে জুতোর তলা ক্ষয় করে ফেলেছেন, নাকি মাস শেষে বেতনের টাকা পকেটে আসার আগেই পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে? ঢাকা শহরে জ্যাম ঠেলে 10-12 হাজার টাকার পেছনে না ছুটে কখনো কি ভেবেছেন আপনার নিজের গ্রামেই টাকার খনি লুকিয়ে আছে? আমরা ভাবি ব্যবসা মানেই লাখ লাখ টাকা পুঁজি আর বিশাল অফিস। আরে ভাই, ওসব হলো সিনেমার গল্প। সত্যিটা হলো বাংলার উর্বর মাটি আর আপনার সামান্য বুদ্ধি। এই দুটোকে কাজে লাগিয়ে আপনি এমন কিছু করতে পারেন যা শহরের এসি রুমে বসে টাইকোট পরে ঘামানো লোকটা কল্পনাও করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 9টি দেশি খাঁটি গ্রাম্য ব্যবসার আইডিয়া দেব যা আপনি খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। বিশেষ করে 9 নম্বর আইডিয়াটি মিস করবেন না, কারণ সেটি এমন একটি ব্যবসার কথা বলবে যা বর্তমানে বাজারের সবচেয়ে ডিমান্ডিং, কিন্তু লোকসংখ্যা খুবই কম। আপনি যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান এবং নিজের এলাকায় বুক ফুলিয়ে একজন সফল মানুষ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চান, তবে আজকের প্রতিটি সেকেন্ড আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন চায়ের কাপে একটা চুমুক দিয়ে গল্পে গল্পে জেনে নিই মাটির ঘ্রাণে মিশে থাকা সেই লাভজনক ব্যবসাগুলো। 1. খাঁটি সরিষার তেলের ঘানি। শহরের প্যাকেটজাত তেলের নামে মানুষ এখন সাদা পানি আর কেমিক্যাল খাচ্ছে। সবাই খুঁজছে একদম চোখের সামনে ভাঙানো সেই নাক জ্বলে ওঠা ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। গ্রামে সরিষা পাওয়া যায় সস্তায়। আপনি যদি একটি ছোট ইলেকট্রিক ঘানি মেশিন বসাতে পারেন, তবে আপনার কাস্টমার খোঁজা লাগবে না, কাস্টমারই আপনার বাড়ির ঠিকানা খুঁজে আসবে। সবচেয়ে মজার বিষয় হলো, একটি 15 কেজির তেলের ড্রাম থেকে আপনি অনায়াসে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত নিট প্রফিট করতে পারবেন। শুধু তেল নয়, তেলের উপজাত হিসাবে বের হওয়া খৈল মাছের খাদ্য বা সার হিসাবে বিক্রি করে আপনি বাড়তি লাভ করতে পারবেন। মনে রাখবেন, মানুষ এখন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, আর খাঁটি জিনিসের কদর সব সময় বেশি। 2. দেশি মুরগির খামার। জিম করা সুঠাম দেহের সেই ব্রয়লার মুরগির স্বাদ মানুষ ভুলতে বসেছে, কিন্তু বাজারে গিয়ে দেখুন একটি দেশি মুরগির দাম ব্রয়লারের 3 গুণ। আপনার বাড়ির আঙিনায় বা পরিত্যক্ত কোনো ঘরে অল্প কিছু দেশি মুরগি দিয়ে শুরু করুন। জানেন কি, মাত্র 50টি মুরগি দিয়ে শুরু করেও মাসে 15 থেকে 20 হাজার টাকা ঘরে তোলা সম্ভব। এদের খাবারের পেছনে খরচ নেই বললেই চলে, কারণ এরা সারাদিন টোঁটো করে ঘুরে বেড়ায় আর ঘরের ফেলে দেওয়া খাবার বা পোকামাকড় খেয়েই বড় হয়। বড় আকারে করলে আপনি যদি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারেন, তবে লাভের অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে ভেবে দেখেছেন? 3. ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। বর্তমান সময়ে কৃষকরা রাসায়নিক সারের বিষক্রিয়া বুঝতে পারছে, তাই জৈব সারের চাহিদা তুঙ্গে। কেঁচো সার তৈরি করা সবচেয়ে সহজ। আপনার দরকার শুধু গোবর, কিছু বিশেষ জাতের কেঁচো আর কয়েকটি রিং বা গর্ত। মাত্র 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে কয়েক কুইন্টাল সার উৎপাদন করতে পারবেন, যা একদম সোনায় পরিণত হবে। এই সার নার্সারি, ছাদ বাগান এবং ফসলি জমিতে ব্যবহারের জন্য চড়া দামে বিক্রি করা যায়। এটি এমন এক ব্যবসা যেখানে কাঁচামাল হিসেবে গরুর বর্জ্য প্রায় বিনামূল্যে পাওয়া যায়।